পরিপাকতন্ত্রের আলসারের কথা শোনেন নাই এমন লোকের সংখ্যা কিন্তু খুব কম আছেন। আর শুনবেন না বাই কেন? সারা পৃথিবীতে এখন প্রোটন পাম্প ইনহিবিটর অর্থাৎ গ্যাস্ট্রিকের ঔষধি কিন্তু এখন বেশি চলে। S2 রিসেপ্টর ব্লকার, প্রোটন পাম্প ইনহিবিটর, এগুলো সারা পৃথিবীতে র্যাঙ্কিংয়ে নাম্বার 1 পজিশনে কিন্তু আছে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম এ কথাটি লিখে সার্চ দিলে আমার যাবতীয় তথ্য আপনারা ওখানে পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করব পরিপাকতন্ত্রের আলসার নিয়ে। পরিপাকতন্ত্রের ক্ষতকে পরিপাকতন্ত্রের আলসার বলা হয়। এই পরিপাকতন্ত্রে আলসার কেন হয়? এক ধরনের ব্যাকটেরিয়া দিয়ে হয়। ব্যাকটেরিয়াটার নাম কি? ব্যাকটেরিয়াটার নাম হেলিকোব্যাক্টর পাইলোরি। এই হেলিকোব্যাক্টর পাইলোরি দিয়ে পরিপাকতন্ত্রে আলসার হয়। পরিপাকতন্ত্রের কত জায়গায় আলসার হতে পারে? পরিপাকতন্ত্রের 2 জায়গাতে আলসার হতে পারে। একটা স্টোমাকে, পাকস্থলীতে, এটাকে আমরা গ্যাস্ট্রিক আলসার অথবা পেপটিক আলসার বলে থাকি। আর একটা জায়গাতে আলসার হয়, এই আলসারটা ডিউডেনাল। ডিউডেনালটা কোন জায়গায় থাকে? ডিউডেনালটা স্টোমাকের শেষ অংশ এবং ক্ষুদ্রান্ত্রের শুরু, ওখানে আলসার হয়। ওখানে আলসার হওয়াটাকে, এটাকে আমরা বলি ডিউডেনাম আলসার। এখন এই পরিপাকতন্ত্রের যে 2 ধরনের আলসার পেলাম, একটা ডিউডেনাল আলসার আর একটা গ্যাস্ট্রিক আলসার। এই গ্যাস্ট্রিক আলসার এবং এই ডিউডেনাল আলসার, এটা আবার কিভাবে আমরা শনাক্ত করতে পারি? হ্যাঁ, এটাও আমরা অতি সহজে, আমরা চিকিৎসকরা অতি সহজে শনাক্ত করতে পারি। স্টোমাক আলসার, যদি কেউ খালি পেটে থাকে তখন স্টোমাক আলসারের ব্যথা হয় না, কোনো রকমের পেইন অনুভব হয় না। যদি কিছু খাবার দাবার খায়, সে নরম খাবার খাক, শক্ত খাবার খাক, এই খাবার খাওয়ার পরেই এই পাকস্থলীর ব্যথা শুরু হয়ে যায়। এটাও কিন্তু আমাদের শনাক্ত করার একটা পদ্ধতি বটে। কিন্তু ডিউডেনাল আলসার, ওটা যদি ক্ষুধা লাগে তখন কিন্তু ওখানে ব্যথা হয়, ভরা পেটে কিন্তু ওখানে ব্যথা হয় না। এটা দিয়েও কিন্তু আমরা শনাক্ত করতে পারি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পেপটিক আলসার অ্যান্ড ডিউডেনাল আলসার। আমরা কিন্তু এই 2 আলসারের ভিতরে কিন্তু শনাক্ত কিন্তু ওখান থেকে কিন্তু করতে পারি। আর একটা হলো পেপটিক আলসার, খাওয়া দাওয়ার পরে ব্যথাটা অনুভব হয় আর ভমিটিং হয়। কিন্তু ডিউডেনাম আলসারে ভমিটিংটা হচ্ছে না। পেপটিক আলসারে ক্ষতের মাধ্যমে ব্লাড বাইর হয়। এই ব্লাডটা নিচের দিকে না গিয়ে উপরের দিকে দাপিত হয়। অর্থাৎ আপনি বমির মাধ্যমে বমি করলেন, দেখলেন যে রক্ত বমি, অর্থাৎ আপনার গ্যাস্ট্রিক আলসার হয়েছে। আর ডিউডেনামে যদি আলসারটা হয় তাহলে ওখান থেকে রক্ত বাহির হয় এবং এই রক্তটা নিচের দিকে দাপিত হয়, ওটার উপরের দিকে দাপিত হয় না। ওটা পরবর্তীতে পায়খানার সাথে কালো আলকাতরার মতন পায়খানা আমরা দেখতে পাই, যেটাকে আমরা মেলেনা বলে থাকি। এই এই একটা পার্থক্য গেল। আরও কিছু কিছু পার্থক্য আছে যেগুলো আমরা কিছু প্যাথোলজিক্যাল টেস্টের মাধ্যমে করে থাকি। যেমন তার ভিতরে এন্ডোস্কোপি টেস্টের মাধ্যমে কিন্তু আমরা দেখি আলসারটা কোন জায়গাতে, ছবি সহ এটা আপনাদের মাঝে প্রকাশ করি। আর আলসার হয়েছে কিনা, আপনার শরীরে ব্যাকটেরিয়া দিয়ে আলসার হয়েছে কিনা, এটা আমরা একটা সাধারণ একটা ব্লাডের পরীক্ষা করি, ব্লাড ফর হেলিকোব্যাক্টর পাইলোরি। এই হেলিকোব্যাক্টর পাইলোরি যদি পজিটিভ থাকে তাহলে আমরা আপনাদেরকে বলি যে আপনি হেলিকোব্যাক্টর দ্বারা
এই আলসার গঠিত হয়েছে, অর্থাৎ আপনার শরীরে হেলিকোব্যাক্টার পাইলোরি পজিটিভ দেখা গেছে। আর এর চিকিৎসা কি? এর চিকিৎসা এই ব্যাকটেরিয়ার এগেনিস্টে কিছু কিছু ওষুধ আছে সেন্সিটিভ যেগুলো কাজ করে। তার ভিতরে ক্লারিথ্রোমাইসিন নামে একটা অ্যান্টিবায়োটিক আছে। এই ক্লারিথ্রোমাইসিনটা ম্যাক্রোলাইড গ্রুপের একটা অ্যান্টিবায়োটিক। এই ক্লারিথ্রোমাইসিনটা এখানে কাজ করে। ম্যাক্রোলাইড গ্রুপের আর একটা ওষুধ ওখানে ভালো কাজ করে, এটা রোক্সিথ্রোমাইসিন। এই রোক্সিথ্রোমাইসিন ড্রাগ দিয়েও এই আলসারটা ইনহেলিং করা যায়। এই ইনহেলিংয়ের জন্য অর্থাৎ এটা নিরাময়ের জন্য রোক্সিথ্রোমাইসিনও ভালো একটা ফল দেয়। আর এখানে সাথে আরও কিছু ড্রাগ অ্যাড করতে হয়, যেমন আরও কিছু অ্যান্টিবায়োটিক অ্যাড করতে হয়, অ্যামোক্সাসিলিন এখানে অ্যাড করতে হয়, এখানে মেট্রোনিডাজল অ্যাড করতে হয়, এখানে পিপিআই অ্যাড করতে হয়। এই পিপিআই বলতে প্রোটন পাম্প ইনহিবিটর। এই প্রোটন পাম্প ইনহিবিটরে আমি রেবিপ্যারাজল দিয়েও কিন্তু আলসারটাকে ইনহেলিং করতে পারি। এখানে আমি ল্যান্সোপ্যারাজল দিয়েও কিন্তু আলসারটাকে ইনহেলিং করতে পারি। এখানে অমিপ্যারাজল দিয়েও কিন্তু আলসারটা ইনহেলিং করার একটা কিন্তু সুযোগ আমাদের আছে। তো আপনাকে একজন চিকিৎসক, একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, সে এটা সিলেক্ট করবে যে আপনাকে কোন ধরনের ড্রাগ আপনাকে দিবে, কোন ধরনের ড্রাগ আপনি খেয়ে আপনি সুস্থ থাকতে পারবেন। এরকমের ড্রাগই আমরা কিন্তু রোগীদেরকে দিয়ে থাকি। তো এই আলসার সম্পর্কিত আরও অনেক ভাইদের আরও অনেক প্রশ্ন থাকতে পারে। অবশ্যই প্রশ্ন থাকা অস্বাভাবিক কিছুই না। আমি কিন্তু দুই ধরনের আলসারের কথা বলছি। দুই ধরনের আলসার আবার আমি আপনাদেরকে একটু স্মরণ করে দিই। নাম্বার 1 পেপটিক আলসার বা গ্যাস্ট্রিক আলসার, অর্থাৎ পাকস্থলীর আলসারকে আমরা বলি গ্যাস্ট্রিক আলসার বা পেপটিক আলসার। আর একটা জায়গা আলসার হয় ডিউডেনাম। এই ডিউডেনালের আলসারটাকে আমরা ডিউডেনাল আলসার বলি। এই আলসার সম্পর্কিত দুই ধরনের আলসার সম্পর্কিত আপনার যাবতীয় প্রশ্ন আপনি প্রশ্ন করতে পারেন। এই কমেন্ট বক্সে আপনি কমেন্ট করতে পারেন। আমি আপনাদেরকে এ সম্পর্কে আমি কমেন্টের উত্তর দেব। তো সৃষ্টিকর্তা আপনাদের সবাইকে ভালো রাখুক, আলসার থেকে মুক্ত রাখুক, এই কামনাই করি। থ্যাংক ইউ অল।